হাই, আমি রফিকুল ইসলাম আর হেয়ার উইক বনগাঁও থেকে বলছি। আমরা এখানে হেয়ার পেজ হেয়ার উইকের কাজ করি। অনেকেই যাদের চুলের সমস্যায় ভুগছেন, যারা সমাধান চাইছেন, আমাদের বনগাঁও সেন্টারে আসুন। এখানে হেয়ার পেজ, হেয়ার উইক, হেয়ারের সমস্ত রকম সমাধান করা হয়। যাদেরই অল্প বয়সে চুল পড়ে গেছে, যারা এই চুল সমস্যায় ভুগছেন, যারা ভাবছেন কি করবেন, তারা একবার আমাদের এই ভিডিওটা দেখুন। আমরা অতি সহজেই কিভাবে মানুষের 5 মিনিটের বা 7 মিনিটের মধ্যে চুল বসিয়ে দিয়ে থাকি। আজ আমরা স্যারের পেস্টিং করে একটা সেটিং করব। আপনারা দেখুন, দেখে জানাবেন কেমন হয়েছে। স্যার দীর্ঘদিন ধরে চুল সমস্যায় ভুগছিলেন, আমাদের সাথে যোগাযোগ করে এসেছেন। আজকে আমরা স্যারকে খুব যত্ন সহকারে এই হেয়ারটা সেটিং করব। স্যার পেস্টিং করে সেটিং করতে চাইছেন যাতে স্যারের লুকটা আরও ন্যাচারাল লাগে। আমরা হেয়ার কাটিং শুরু করেছি, স্যারের কাজ শুরু হয়ে গেছে। সবাই দেখতেই পাচ্ছেন, আগে স্যারের অরিজিনাল যে চুলটা আছে সেটাকে আমরা কেটে সেটিং করব। যাদের এই পেস্টিং করে সেটিং করতে গেলে ভিতরের যে চুলগুলো আছে, পেস্টিংয়ের যে এরিয়ার মাপটার পরে যে চুলগুলো থাকবে ওগুলোকে পুরোপুরি ক্লিন করতে হয়। স্যারকে আমরা সেটাই করছি। ভিতরটা সুন্দর করে ক্লিন করার পরে স্যারকে এবার আমরা ওয়াশ করব। মাথাটা সুন্দর করে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে, ভিতরে যেন কোনো রকম ময়লা না থাকে বা শ্যাম্পুর গেজা না থাকে। যদি থাকে তাহলে আঠা লাগবে না। এবার স্কিনটা ভালো করে ড্রাই করে নিয়ে আমরা স্কাল্প প্রোটেক্টর ভালো করে লাগাবো। স্কাল্প প্রোটেক্টরটা লাগালে স্কিনে কোনো র্যাশ বা অ্যালার্জি আসবে না। এরপরে স্যারের চুলটাকে আমরা কন্ডিশনার করে ওয়াশ করে এসে সুন্দর করে আঁচড়ে নিতে হবে, চুলে যেন কোনো রকম জট না বেঁধে থাকে। এরপর স্যারের চুলটাকে আমরা টেপিং লাগাবো। সুন্দর, যেহেতু স্যারের পেস্টিং হবে তাই সুন্দর করে টেপিং লাগাতে হবে। টেপিং লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন টেপের কণাগুলো বাইরের দিকে না বেরিয়ে থাকে। এগুলো বুথ সাইড টেপ, দুদিকেই আঠা থাকে। ওপরে যে কভারটা থাকে সেটা খুলে নেব। টেপ লাগানোর সময় আমরা খেয়াল রাখবো টেপের কণাগুলো যেন একটার সাথে একটা জয়েন্ট ভালোভাবে মেলানো থাকে, তা নাহলে পেস্টিং নিয়ে বেশি দিন যায় না। আমরা এরপরে আঠা লাগাবো, চারি সাইডটা সুন্দর করে আঠা লাগিয়ে নেব। আলট্রাহোল্ড আঠা আমরা ইউজ করি বেসিক্যালি, এবং আলট্রাহোল্ড আঠাটা বেশি দিন থাকে। এরপর স্যারের যারা নতুন সেটিং করব তাদের মাথায় আমরা স্কিনে মার্ক করে নেব। সেটিংয়ের সময় আমরা খেয়াল রাখবো যেন আঠা যে স্যারের অরিজিনাল চুলটা আছে সে তার উপরে যেন না যায়। এরপরে চারি সাইডটা আমরা সুন্দর করে চেপে দেবো যাতে আঠাটা সুন্দরভাবে স্যারের স্কিনে লেগে যায়। এরপরে স্যারের কাটিং প্রসেস শুরু। স্যার আমাদের একটা হেয়ার স্টাইলের ফটো দেখিয়েছেন, সেই অনুযায়ী স্যারের হেয়ারটা কাটিং হবে। কাটিং করার সময় হেয়ার পেজগুলো পিছন সাইড দিয়ে কাটিংটা আগে সেরে নিতে হবে। এরপর আমরা লেফট সাইড এবং রাইট সাইড কাটিংটা সেরে নেব। হেয়ার পেজ কাটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাটিং হচ্ছে টপ কাটিং। টপ কাটিংয়ের সময় খেয়াল রাখতে হবে কোনো জায়গায় ছোট বা বড় না হয়ে যায়। এরপরে আমরা হেয়ার সিরাম লাগিয়ে হেয়ার ড্রাই করে দিলে আমাদের কাটিং কাজ শেষ। এরপরে আমরা স্যারের কাছ থেকে ফিডব্যাকটা জেনে নেব যে কেমন হয়েছে। দাদা কেমন লাগছে? ভালোই লাগছে, দারুণ লাগছে, স্মার্ট লাগছে। আমাদের এখানে কাজ করে দাদা কেমন লাগলো? ভালোই লাগলো ভাই। করে এই যে একটা হেয়ার সেরাম, একটি কাম চিরুনি, এটা ফ্রি ফ্রি দিল ভাই, আমাকে গিফট দিল। প্রত্যেকেই পাবেন, আসলে আপনাদের সাথে যোগাযোগ করুন। খুবই কম পয়সায় ভালো সার্ভিস। বনগাঁ, মালপাড়া, রেল বাজার, নিয়ার রেল বাজার। আপনি নথিপত্র রাখুন এবং যোগাযোগ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে। থ্যাংক ইউ।